মাত্র একদিনের ব্যবধানে নাটকীয়ভাবে মোড় ঘুরে গেছে কুমিল্লার দাউদকান্দির বহুল আলোচিত নিখোঁজের ঘটনার। নিখোঁজ হওয়া ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান মিয়া প্রধানকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে কুমিল্লা জেলা পুলিশ দাবি করেছে জিসানকে অপহরণ করা হয়নি, বরং বিয়ের চাপ এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এড়াতে তিনি নিজেই আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজিয়েছিলেন। তদন্ত করার পরে জানা যায় জিসান সাহেব যে তারই তিন পাড়ার মেয়ের সাথে তার একটা প্রেমের সম্পর্ক ছিল। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। প্রেমের সম্পর্ক তার দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্কের যে যার সাথে ছিল সে প্রায় সময় তাকে বিবাহের জন্য যে প্রস্তাব দিতে থাকে এবং এক পর্যায়ে তাকে চাপ দেয়। উক্ত বিবাহ থেকে বাঁচার জন্য সে নিজে স্বেচ্ছায় নিজে আত্মগোপন করে। পরবর্তীতে তাকে উক্ত মেয়েও থানায় আসে, আয়েশা জিসান সাহেবের বিরুদ্ধে একটি যে মামলা দায়ের করে এজাহার দেন। উক্ত এজাহারের প্রেক্ষিতে থানায় একটি নিয়মিত মামলা হয়। মামলাটি বর্তমানে আমাদের সাব ইন্সপেক্টর ইমরানের তদন্ত দেয় এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে। যে ভিকটিমের কথা বললেন, প্রথম তো জিসান সাহেবের পরিবারের পক্ষ থেকে আপনাকে করছিল কে, থানায় অবহিত করছিল কে বিষয়টা? জিসান সাহেব ভাই আর দুই ভাই একটা জিডি করছিলেন। পরবর্তীতে যে ভিকটিমের কথা বললেন, উনি কি থানায় এসে কোনো অভিযোগ করেছে? সঠিক, ভিকটিমের অভিযোগের ভিকটিম নিজে থানায় হাজির অভিযোগের প্রেক্ষিতে থানায় একটা নিয়মিত মামলা হয়। উক্ত মামলাটির প্রেক্ষিতে ভিকটিম জিসান সাহেবের বিরুদ্ধে একটা নারী শিশু মামলা হয়। উক্ত মামলা ঘটনা আমাদের তদন্ত করেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়া। মামলার বাদী ভিকটিম নিজে। পুলিশ সূত্রে জানা যায়, গত 11 জুন রাতে দাউদকান্দি বাজার এলাকা থেকে জিসান নিখোঁজ হয়েছেন দাবি করে তার স্বজনরা থানায় সাধারণ ডায়েরি করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অপহরণ করা হয়েছে বলে প্রচার চালানো হয়। তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে প্রায় 5 থেকে 6 মাস আগে ফেসবুকের মাধ্যমে দাউদকান্দির এক তরুণীর সঙ্গে জিসানের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ অনুযায়ী বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন জিসান। এক পর্যায়ে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয়। পুলিশের দাবি, বিয়ের বিষয়ে চাপের মুখে পড়ে জিসান আত্মগোপনে যান এবং নিজের নিখোঁজ হওয়ার ঘটনাকে অপহরণ হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন। পরে লাকসাম এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী তরুণী ধর্ষণের সহযোগিতা এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগে মামলা দায়ের করেছেন। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।